আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হ্যাঁ ভাই? জি, ভালো আছি। ব্রাদার ভাইয়া, আপনার এই প্রোডাক্টটা কি কাজে আসে? কি মানে কি গুণগত মান, কি এটা, কি মানে মাছ এ- চাষের এটা কি, মানে কিভাবে কি করলে এটা কেমন, কি চাষিদের উন্নতি কি হবে? এটা একটা অর্গানিক মেডিসিন। এটা আছে সামুদ্রিক প্লাবল কীট। এটা ঠিক যেমন আহ, পুকুরের ভিতরে এটাকে গুলিয়ে ছিটি দিতে হয়। ছিটি দেওয়ার পরে যেমন জমিতে একটা ঘাস উৎপাদন হয়, গরু দ্বারা খেয়ে বড় হয়, ঠিক এরকম ওই মাছের ওই সামুদ্রিক প্লাবল তৈরি হবে, মাছ খেয়ে বড় হবে। মাছের জন্য আর খাবার কিনা লাগবে না। তো এটা এমন একটা মেডিসিন, এই জলাশয় পুকুরগুলো এগুলো ব্যবহার করলে সম্পূর্ণ রোগ জীবাণু মুক্ত হয়ে যাবে, কাদা রোগ জীবাণু মুক্ত হয়ে যাবে, পানি রোগ জীবাণু মুক্ত হয়ে যাবে, এবং সামুদ্রিক এই প্লাবল সৃষ্টি হবে। এই প্লাবলগুলা মাছে খাবার হিসেবে গ্রহণ করবে। এর ওপরেই মাছ চাষ হয়ে যাবে এবং মাছ চাষির সফলতা অর্জন হবে, অনেক লাভ হবে। এই মাছগুলো খেতে খুব সুস্বাদু এবং মাছগুলো খুবই স্বাস্থ্যকর এবং ভালো হয়, এবং ফিড খাইয়েও যেভাবে বড় হয় এটাতেও সেভাবে বড় হবে। এটা খুবই সামান্য পরিমাণে খরচ। এটা 33 শতক জমির উপরে 5 ফিট পানির জন্য মাত্র 4 কেজি লাগে। এটা প্রতি মাসে একবার ব্যবহার করা যায়, আবার 3 মাসের ডোজ একবারও করা যায়। তো যারা নতুন করে পুকুর প্রস্তুতি করা নিয়ে ভাবছেন অথবা যাদের চাষ চলছে তারাও ব্যবহার করতে পারবেন। আবার যারা নতুন করে পুকুর প্রস্তুতি করে এই মাছটা চাষ করবেন তারা এটাকে মাছ ছাড়ার 1 সপ্তাহ আগে ছেড়ে দিতে পারবেন। এইটা দিয়েই মাছ চাষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর কোন কিছু লাগবে না। এটা অনেকজন আমার কাছে এটা নিয়ে ব্যবহার করছে, আমিও মাছ চাষে ব্যবহার করছি। এটা খুবই একটা ভালো মেডিসিন এবং কার্যকারী। বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন ওষুধের কথা বলছে, কিন্তু এটা আমাদের নতুন, কিন্তু এটা বাংলাদেশে, এটা চায়না থেকে আমদানি করা মেডিসিন থেকে তৈরি। এটা খুবই কার্যকারী। এটা অর্গানিক মেডিসিন। এটা প্রাকৃতিক খাবার তৈরি করে, যা মাছ চাষে খরচ খুবই কমে দেয় এবং রিস্ক থাকে না, মাছ একটা মরে না। মাছ খুব উন্নত গ্রোথ হয় এবং মাছগুলো খুব দেখতে সুন্দর এবং উন্নত হয়। এটা অনেকেই ব্যবহার করছে। এটা আপনারা যদি নেন বাংলাদেশের সমস্ত জায়গায় আমি পৌঁছায় দিতে পারবো ইনশাল্লাহ, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো আপনারা আমার এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। খুদা হাফেজ, বাংলাদেশ।